আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টা আলু দিয়ে খুবই সহজ এবং অনেক বেশি মজার একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আর খুব কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 2টা আলু। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম ময়দা 1 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চামচ পরিমাণ, আদা রসুনের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। চাইলে এখানে আদা রসুন বাটা ব্যবহার করা যাবে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দিলেও হবে, তবে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আর ময়দার পরিবর্তে আটা দিলেও হবে। তো মাখিয়ে নেওয়ার পরে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আলুর যে মিশ্রণটা ওটাকে ঢেলে দিয়েছি এবং চারপাশ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব আলতোভাবে ছড়িয়ে দিতে হবে এবং চারপাশটা আমি একটু সাইজ করে নিয়েছি খুব সুন্দর করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 থেকে 9 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো ফিরে আসলাম 8 থেকে 9 মিনিট পরে। তো নিচের পাশটা দেখছি এখনও আমার নিচের পাশটা সুন্দর কালার আসেনি। তো আমি আরও 2 মিনিটের জন্য এটাকে রান্না করব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আলুটা কাঁচা এজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো 2 মিনিট পরে আমি আলুটাকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিচটা সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এরকম হালকা কালার করে নিতে পারেন। তো আমি চাচ্ছি আর একটু গাঢ় করতে। তো যখন নিচের পাশটা হয়ে যাবে আরও 5 মিনিট রাখার পরে, তখন আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। এই নাস্তাটা উপর থেকে হয় ক্রিস্পি আর ভিতর থেকে হয় নরম। তো আমারটা সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। চাইলে বাচ্চাদের টিফিনে এবং সকাল বিকালের নাস্তায় তৈরি করা যায় খুব সহজেই। তো আমার আজকের ঝটপট এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।